বিআরটিসি ডিজিএম গোলাম ফারুকের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ও পদোন্নতির রহস্য। সারোয়ার হোসেন জীবনের তথ্যচিত্রে বিস্তারিত। রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি দেশের গণপরিবহন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সম্প্রতি এই সংস্থাটি অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বারবার খবরের শিরোনাম হচ্ছে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনায় বিআরটিসি ডিজিএম প্রশাসন ও অপারেশন গোলাম ফারুকের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিস্ময়করভাবে এই গুরুত্বপূর্ণ অভিযোগের পরও তাকে পুরস্কার স্বরূপ পদোন্নতি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে, যা জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তৈরি করেছে। বিআরটিসি সূত্রে জানা গেছে, ডিজিএম গোলাম ফারুকের বিরুদ্ধে মূলত দুটি বড় আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী ডিজিএম গোলাম ফারুক বিআরটিসির বিভিন্ন বাস ডিপো থেকে অবৈধভাবে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন। ডিপোগুলোর আভ্যন্তরীণ হিসাবে কারসাজি করে ও চালকদের সাথে যোগসাজেশে এই অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এর পরিমাণ প্রায় ৩ কোটি টাকার বেশি। অপরদিকে বিআরটিসির বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন ও অন্যান্য কেনাকাটায়ও গোলাম ফারুকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুয়া বিল ভাউচার তৈরি, নিম্নমানের পণ্য উচ্চ মূল্যে কেনা ও অর্থ আত্মসাতের মাধ্যমে প্রায় ১ কোটি টাকা তছরূপ করা হয়েছে বলে অভিযোগ। সব মিলিয়ে তার বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে, যার পক্ষে বেশ কিছু প্রাথমিক প্রমাণাদিও পাওয়া গেছে বলে সূত্রের খবর। পদোন্নতির রহস্য। এত বড় আর্থিক অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও গোলাম ফারুককে পদোন্নতি দিয়ে বিআরটিসির একটি উচ্চ পদে বসানো হয়েছে বলে জানা গেছে। এই পদোন্নতির খবর প্রকাশে আসার পর থেকেই বিআরটিসি অভ্যন্তরে ও জনমহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে, যেখানে একজন কর্মকর্তা গুরুত্বপূর্ণ আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, সেখানে তাকে কিভাবে পুরস্কৃত করা হলো? এই পদোন্নতির পিছনে কি কোনো অদৃশ্য প্রভাব কাজ করেছে, নাকি তদন্ত প্রক্রিয়াটি ইচ্ছাকৃতভাবে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে? এদিকে গোলাম ফারুকের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তার পরবর্তী পদোন্নতি নিয়ে বিআরটিসি কর্তৃপক্ষের নীরবতা জনমনে আরও প্রশ্ন তৈরি করেছে। দুর্নীতি দমন কমিশন বা অন্য কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এই বিষয়ে অবগত? যদি হয়ে থাকে, তবে কেন কোনো তদন্ত বা ব্যবস্থা গ্রহণ করা হয়নি? এমন প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে। এই ঘটনা বিআরটিসির মতো গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সুশাসনের অভাব এবং দুর্নীতির ব্যাপকতাকে ইঙ্গিত করে। যদি আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি পদোন্নতি পান, তবে তা অন্যান্য দুর্নীতিবাজদের আরও উৎসাহিত করবে এবং সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের মনোবল ভেঙে দেবে। এটি কেবল বিআরটিসি নয়, বরং সামগ্রিক সরকারি প্রশাসনিক ব্যবস্থার উপর মানুষের আস্থা হ্রাস করবে। গোলাম ফারুকের বিরুদ্ধে ওঠা ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগের একটি নিরপেক্ষ ও দ্রুত তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত এবং তাকে যে পদোন্নতি দেওয়া হয়েছে তা বাতিল করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা বা উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সাথে বিআরটিসির আভ্যন্তরীণ আর্থিক নিরীক্ষা প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। জনগণ প্রত্যাশা করে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং বিআরটিসিকে দুর্নীতিমুক্ত একটি স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় এমন ঘটনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের বিশ্বাসকে আরও ক্ষতিগ্রস্ত করবে।